ঢাকা শহরের মাঝে মোগল আমলের এত সুন্দর একটি পুরনো মসজিদ তা হয়তো অনেকেরই অজানা। একটিবার নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস হবে না এইখানে এত সুন্দর একটি পুরনো মসজিদ আছে। তাই এখন শুনবো তার ইতিহাস এবং ঘুরে ফিরে দেখব সেই স্থাপনার সৌন্দর্যময় কাজ। আসসালামু আলাইকুম, সকালে কেমন আছেন? আমরা এসেছি আজকে খুবই সুন্দর একটি মসজিদে, যেই মসজিদটি ঢাকা শহরের একদম মাঝখানে। এখানে যে মসজিদটি আছে এই মসজিদটি সম্পর্কে এখনও হয়তো অনেক মানুষ ঠিকমতো জানেও না। এটা আমিও ঠিকমতো জানতাম না যে এখানে এত সুন্দর একটি পুরনো মসজিদ আছে। এটা হলো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আপনার জাতীয় তিন নেতা যেখানে শুয়ে আছেন তার পেছন সাইডে হলো এই জায়গাটি। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। আমরা এখন এটার ভেতরে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে আশেপাশে কি আছে না আছে এবং কি মসজিদটি কার নামে এবং কি এই মসজিদটি কত সালে নির্মাণ হয়েছে সকল বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য দেব। তো চলুন। হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহি ছিলেন মোগল শাসন আমলে ঢাকা শহরের একজন অত্যন্ত ধনী এবং অভিজাত ব্যবসায়ী। তিনি ভারতের কাশ্মীর থেকে সুবাহ বাংলায় মানে বর্তমান বাংলাদেশে এসেছিলেন এবং ঢাকার টঙ্গী এলাকায় বসতি স্থাপন করেছিলেন। আমরা আছি এই মুহূর্তে তার নিজের নির্মাণ করা নিজের সমাধিস্থানের সামনে। মসজিদের পূর্ব পাশেই এটাই হলো তার মাজার এবং সমাধিস্থান, এবং মাজারের ভেতরে প্রবেশ করার এটি হলো একটি দরওয়াজা। এই মাজারটিতে মোট 3টি দরওয়াজা আছে। পোড়ামাটির ইট এবং চুনসুরকি দিয়ে তখনকার নির্মাণ করা পুরনো একটি মাজার বা সমাধিস্থান এটি, যেখানে ঘুমিয়ে আছেন হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহি। এখানে ঘুমিয়ে আছেন হযরত হাজী শাহবাজ শাহ রহমতুল্লাহ আলাই, যিনি অনেক বিশাল একজন ব্যবসায়ী ছিলেন আমরা যেটুকু জানতে পেরেছি, এবং তিনি ব্যবসা করতেন এবং কি তার পাশাপাশি তিনি অনেক ধর্মপ্রাণ একজন মুসল্লি ছিলেন। তিনি এই মসজিদটি নির্মাণ করেছেন এবং কি তিনি এই মুহূর্তে এখানে তার কবর, মাজার যেটাকে বলা হয়, তিনি এখানে শুয়ে আছেন, আমরা সেটাও দেখতে পাচ্ছি। সমাধিসৌধের বাইরে 4 কোণে অষ্টভুজাকৃতির বুরুজ রয়েছে। এটি মসজিদের উত্তর পূর্ব কোণে অবস্থিত একটি বর্গাকার কক্ষ ও দক্ষিণ দিকে বারান্দা নিয়ে গঠিত একটি সমাধিসৌধ। এই পিলারগুলোর দিকে দেখুন, যুগ যুগ ধরে এখনো দাঁড়িয়ে আছে তার শক্তি নিয়ে। এটি বিশাল বড় একটি কাঁঠাল গাছ যা মাজারের মূল দরওয়াজার সামনেই রয়েছে এবং তা সেখানে ছায়া দিয়ে যাচ্ছে। আমরা আছি এই মুহূর্তে মাজারের মূল দরওয়াজার সামনে, যেখানে দেখা যাচ্ছে এগুলো যে চুন এবং সুরকি দিয়ে করা, এটাই হলো চুন সুরকি, অনেকটা উঠে যাচ্ছে, দেখা যাচ্ছে এই মুহূর্তে অনেকটা ভেঙে গিয়েছে, এগুলোকে হয়তো মেরামত করা হবে। আমরা এখন প্রবেশ করছি মাজারের ভেতরে, যেখানে ঘুমিয়ে আছেন হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহি। ঐতিহাসিকদের মতে তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান এবং বিশিষ্ট সুফি সাধক ছিলেন। হাজী শব্দটি থেকে বোঝা যায় তিনি হজ পালন করেছিলেন। তিনি তার জীবদ্দশাতেই 1679 খ্রিস্টাব্দে এই মসজিদ এবং নিজের জন্য মাজার বা সমাধিসৌধ নির্মাণ করেছিলেন। আর এই মসজিদ এবং মাজার মোগল আমলে শাহজাদা আজমের সময়কালে নির্মাণ করা হয়। আপনারা এখানে আসলে এই মাজারটির চারপাশে একটু ঘুরে দেখতে পারেন, তাতে করে পুরনো ঐতিহ্যের সাথে কিছুক্ষণের জন্য অন্তত মিশে থাকতে পারবেন এবং জানতে পারবেন হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে। কত পুরনো একটি মাজার বা স্থাপনা, ইতিহাস ঐতিহ্য ঘিরে দাঁড়িয়ে আছে ঠিক এখনো আগের মতোই। তার দেয়ালের প্রতিটি কারুকাজে লুকিয়ে আছে তখনকার মানুষদের হাতের স্পর্শ, কত নিখুঁতভাবে তখন তারা এই স্থাপনাটি নির্মাণ করেছিলেন। দর্শক, আমরা মাজারের চারপাশটা ঘুরে ঘুরে দেখছি, কত সুন্দর এখনো মাজারের চারপাশ, কত সুন্দর তার কারুকাজ দেখুন, কত মোটা মোটা পিলার। আসলে মাশাআল্লাহ দেখে অনেক সুন্দর লাগে পুরনো জিনিসগুলো, আমার কাছে খুব ভালো লাগে। এই কারণে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সব সময়। দেখুন কত সুন্দর একটি কারুকাজ তার। মাজারের ঠিক পশ্চিম পাশেই হলো মসজিদ। এটি 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। মসজিদটি উত্তর ভারতীয় মোগল স্থাপত্য রীতিতে নির্মিত। এটি একটি উঁচু মাটির ভিটির উপর স্থাপন করা হয়েছে। গম্বুজগুলোর উপর পদ্ম ও কলসচূড়ার নকশা রয়েছে, যাকে আবার একটি পেঁয়াজ আকৃতির গম্বুজও বলা হয়ে থাকে। প্রবেশপথগুলোতে খাঁজ কাটা খিলান দেখা যায় এবং ভেতরের অংশে সুন্দর প্যানেলিংয়ের কারুকাজ রয়েছে। মসজিদে প্রবেশদ্বারের কারুকাজগুলো যেমনটা দেখা যায়। এটাই হলো সেই মসজিদ, কত সুন্দর একটি মসজিদ, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। আমরা এখন সেখানেই আছি, সব মিলিয়ে দেখছি এবং কি আপনাদেরকেও দেখাচ্ছি।
হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহি মসজিদটি বিভিন্ন নামে পরিচিত। এর মধ্যে উল্লেখযোগ্য হল হাজী খোয়াজা শাহবাজ মসজিদ, জিনের মসজিদ জনশ্রুতি অনুসারে, 3 গম্বুজ মসজিদ, লাল মসজিদ এবং জোড়া মসজিদ, যা সমাধি কমপ্লেক্সের কারণে ডাকা হয়। ওটা হলো মাজার আর এটাই হলো সেই মসজিদ। এই ঐতিহাসিক মসজিদ এবং মাজারটি বর্তমানে ঢাকা হাইকোর্ট ভবনের ঠিক পেছনে এবং 3 নেতার মাজারের পূর্ব পাশে অবস্থিত। এটি সরোয়ার্দী উদ্যানের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। এতে 3টি গম্বুজ রয়েছে, যার কারণে এটি 3 গম্বুজ মসজিদ নামেও পরিচিত। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত একটি পুরাকীর্তি। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর 2014 সালে স্থানটিকে সংরক্ষণ করে এবং এখানে নিয়মিত ওয়াক্তিয়া নামাজ আদায় করা হয়। পাশাপাশি প্রতি রবিবার সকালে সুফি সাধক হযরত মাওলানা আজম গাছি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রবর্তিত বিশ্বজনীন উরুসেকুল মাহফিল অনুষ্ঠিত হয়। এই সাপ্তাহিক মাহফিলে সাধারণত ধর্মীয় আলোচনা, জিকির আজকার এবং ইবাদত বন্দিগি সম্পর্কে আলোচনা হয়ে থাকে। আগ্রহী ব্যক্তিরা এই মাহফিলে অংশ নিতে পারেন। এই মসজিদটির 3 পাশেই এমন বিশাল বড় বড় দরওয়াজা রয়েছে, যার মধ্যে 2 পাশের দরওয়াজাগুলো সবসময় বন্ধ থাকে এবং এক পাশের 3টি দরজাই সবসময় খোলা রাখা হয়। এটি হলো মূল দরওয়াজা। এখানে উপরে আরবিতে লেখা আছে, সেটাই দেখা যাচ্ছে মসজিদের। এটা হলো মূল দরওয়াজা, যেটা এটাই হলো সেই দরওয়াজা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো মসজিদটি। মসজিদের ভেতরের অংশ 3টি সমান অংশে বিভক্ত। এর মিম্বর এবং চৌকাঠ কালো পাথরের তৈরি এবং প্রতিটি কোণে অষ্টভুজাকার বুরুজ বা মিনার রয়েছে। প্রত্যেকটা দেওয়াল এবং বিভক্তের অংশের জায়গাগুলো কত মোটা মোটা, তখন তারা কত ইট এই জায়গাগুলোর মধ্যে ব্যবহার করেছেন। যেখানে নামাজ পড়ানো হয় এটা হলো সেই জায়গা। এখানে অনেকটা খালি হয়ে গেছে, চুন সুরকি যেগুলো ছিল সেগুলো উঠে গেছে অনেকটা। এখানে এখনো 5 ওয়াক্ত নামাজ হয়। জানা যায় এখানে নাকি এটা সবসময় খোলা থাকে। বিশেষ করে এই অংশ, মাঝের অংশটুকু দেখুন কত মোটা। এই মাঝের অংশটুকু দুপাশেই আছে। মাঝের অংশটুকু অনেক মোটা, অনেক সুন্দর তার কারুকাজ। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখুন কত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত অনেক বিশাল কারুকাজ, মানে এমন তারা করেছে। তখনকার আমলে কত ইট এখানে ব্যবহার করেছে তারা। যেহেতু পুরনো নিদর্শনগুলো ইটের মধ্যেই হয়, তাই এই অবস্থা। মসজিদটি আয়তক্ষেত্রাকার এবং অভ্যন্তরে মসজিদটি 3টি সমান বিভাগে বিভক্ত, যার প্রতিটিতে ছাদ সহ একটি পেঁয়াজ গম্বুজ রয়েছে। মসজিদের পূর্ব বহির্ভাগে 3টি খিলান রয়েছে এবং উত্তর ও দক্ষিণ বহির্ভাগে 1টি খিলান রয়েছে। নামাজ কক্ষে 3টি আধা অষ্টভুজাকৃতির মেহরাব রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় মেহরাবটি একটু বৃহত্তর। লোকমুখে শোনা যায় এই মসজিদটিতে সবসময় নাকি জিনেরা নামাজ পড়ে থাকেন। হাজী খাজা শাহবাজের মসজিদটি জিনের মসজিদ হিসেবেও পরিচিত, কারণ লোকমুখে প্রচলিত আছে যে খাজা শাহবাজ টঙ্গী থেকে এসে জিনদের নিয়ে এই মসজিদটিতে নামাজ পড়তেন। এটা কতটুকু সত্য তা মহান আল্লাহ তাআলাই তা ঠিক ভালো জানেন। আজ হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহি নেই, অথচ রেখে গিয়েছেন তার স্মৃতি, তার নাম, তার নিজ হাতে নির্মাণ করে যাওয়া এই মসজিদ। যুগ যুগ ধরে এভাবেই থাকবে এই মসজিদটি এবং তার নাম, যেমনটা অনেক যুগ ধরেই কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। এটা হলো মসজিদের অজুখানা। এখানে ট্যাঙ্কির মতো করে রাখা আছে এবং নিচে পানি পড়ে। অজুখানা, পাশাপাশি এই পাশটার মধ্যে আবার ওয়াশরুম আছে, আর এটা হলো মসজিদের আরেকটা পাশ, যার পিলারগুলো দেখুন কত মোটা মোটা পিলার। মানুষ বেশি হয়ে গেলে তার জন্য এখানে সামনে জায়গা রাখা হয়েছে, এখানেও মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদটির ভেতরের অংশে নামাজের স্থানে লাইনগুলো অনেক কম হওয়ার কারণে হয়তো এখানেও অনেকগুলো লাইন করে রাখা হয়েছে, যেন মানুষ একসাথে এখানে নামাজ আদায় করতে পারে। যেহেতু শুক্রবার বা উরুসের টাইমে প্রচুর পরিমাণে মানুষ এখানে হয়ে থাকে, তাই হয়তো করা হয়েছে। তো দর্শক, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটি মসজিদ। এই পাশটা হলো মসজিদ, এবং কি আপনাদেরকে একটু যদি ঘুরিয়ে দেখাই, এই পাশটা হলো মাজার শরীফ। যিনি এই মসজিদটি নির্মাণ করেছেন তিনি এখানে ঘুমিয়ে আছেন। এত পুরনো সুন্দর একটি মসজিদ। আপনারা যদি কখনো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ঘুরতে আসেন, অবশ্যই এই মসজিদগুলো দেখতে আসবেন। খুব
খুবই ভালো লাগবে। এখানে আশেপাশে আরো অনেকগুলো মসজিদে আছে, আমার কাছে মসজিদটি খুবই ভালো লেগেছে। মসজিদটিতে আসার জন্য এটাই হলো মূল রাস্তা। এটা হলো হাইকোর্ট থেকে আসার রাস্তা এবং যেদিকে গাড়িগুলো যাচ্ছে সেদিকে হলো জাতীয় 3 নেতা যেখানে ঘুমিয়ে আছেন সেদিকের রাস্তা বা ঢাকা ইউনিভার্সিটির রাস্তা। ঐতিহ্য আর আধ্যাত্মিকতার এক পবিত্র মিলনস্থল, যেখানে ইতিহাসের প্রতিটি ইঁটে মিশে আছে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা আর হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহির স্মৃতি। ঢাকার বুকে এক অসাধারণ নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এই মাজার ও মসজিদ কমপ্লেক্স। তো ভিডিওটি কেমন লেগেছে, সামনের দিকে আরো কি দেখতে চান আমাদেরকে জানাবেন, কি কি দেখতে চান। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।